কলকাতার এক মনোরম বিকেলবেলা ফেলুদা, তোপসে আর জটায়ু বসে চা খাচ্ছিল। এমন সময় একটা চিঠি এলো। চিঠিটা লিখেছেন বিশ্বনাথ রায় নামে এক প্রবীণ জমিদার, যিনি কৃষ্ণনগরের এক পুরনো জমিদার বাড়িতে থাকেন। চিঠিতে লেখা ছিল, আমাদের পুরনো রাজবাড়িতে ভয়ানক অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। রাত বিরেতে কাঁচ ভাঙা শব্দ, অলৌকিক ছায়া, আর কিছুদিন আগে এক চাকর রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেছে। আপনি যদি দয়া করে আসেন তাহলে হয়তো রহস্যের সমাধান হবে। ফেলুদার আগ্রহ জাগল। ভুতুড়ে ঘটনার সঙ্গে যদি বাস্তব কোনো অপরাধ জড়িত থাকে তাহলে সেটার সমাধান করাই তার লক্ষ্য। তিনজন মিলে ট্রেনে চেপে কৃষ্ণনগরে সেই জমিদার বাড়িতে পৌঁছালো। সেই রাতেই তারা দেখতে পেল খোলা বারান্দার এক পাশে একটা ধোঁয়াটে ছায়া নড়ে উঠল। মুহূর্তের মধ্যে একটা শব্দ হলো। জটায়ুর গলা শুকিয়ে গেল। তোপসে অবাক, কিন্তু ফেলুদা শান্তভাবে সব দেখছিল। ফেলুদা বাড়ির পুরনো নথিপত্র ঘেঁটে জানল, জমিদার বাড়ির এক পুরনো কর্মচারী হরিহরণ বাবু কয়েক বছর আগে একটি গোপন সম্পত্তির কথা বলেছিলেন। তারপরই তিনি নিখোঁজ হন। সম্ভবত সেই গুপ্তধনের সঙ্গে ভূতের ঘটনার কোনো যোগসূত্র আছে। পরের রাতে ফেলুদা সেই জায়গায় ফাঁদ পাতল। মাঝরাতে যখন সেই অলৌকিক ছায়া দেখা গেল, ফেলুদা দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে হাতের টর্চ ফেলল। দেখা গেল ভূত নয়, বরং একজন মানুষ, বিশ্বনাথ রায়ের দূর সম্পর্কের আত্মীয় সুনীল বাবু। সত্যি বলতে তিনি ভয়ের পরিবেশ তৈরি করে বাড়ির মানুষদের তাড়িয়ে দিয়ে গুপ্তধন খুঁজতে চেয়েছিলেন, কিন্তু ফেলুদার বুদ্ধি তাকে ধরে ফেলল। শেষমেশ সুন্দরভাবে রহস্যের সমাধান হলো। গুপ্তধন উদ্ধার করা গেল, আর বিশ্বনাথ রায় তার বিশ্বাসঘাতক আত্মীয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন। ভয়ালো রাতের খনি। রাত তখন গভীর। পুরো শহর যেন ঘুমিয়ে গেছে, কিন্তু একটা বাড়ির জানালায় ফ্যাকাশে আলো জ্বলছে। সেখানেই বসে আছে এক যুবক, নাম তার আরাফাত। তার হাতে একটা ছুরি, তাতে লেগে আছে জমাট বাঁধা রক্ত। সে নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে, যেন শিকারের পর বিশ্রাম নিচ্ছে। পুলিশ তার খোঁজ করছে, কারণ গত এক মাসে শহরে 4টি খুন হয়েছে। প্রত্যেক খুনের ধরন এক। শিকারদের গলা কেটে হত্যা করা হয়েছে এবং দেয়ালে লেখা আছে রক্ত দিয়ে, আমি আবার আসব। ডিটেকটিভ কামরুল এই মামলার দায়িত্ব পেয়েছেন। শহরের আতঙ্ক দূর করাই তার কাজ, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া কঠিন। কোনো ক্লু নেই, কোনো ক্যামেরায় ধরা পড়েনি। খুনি যেন অদৃশ্য। এক রাতে পুলিশ গোপন তথ্য পায়, শহরের এক পুরনো বাড়িতে এক সন্দেহজনক লোককে দেখা গেছে। কামরুল দ্রুত তার দল নিয়ে সেখানে যায়। দরজায় ধাক্কা দিতেই একটা বিকট হাসি শোনা যায়। এত জলদি চলে এলেন? দরজা খুলে দাঁড়িয়ে আছে এক যুবক, মুখে পৈশাচিক হাসি। আশ্চর্যজনকভাবে যুবকের মুখে কোনো ভয় নেই। কামরুল তাকে ধরে নিয়ে যায় থানায়, কিন্তু জিজ্ঞাসাবাদের সময়ও সে হাসতে থাকে। খেলা শুরু হয়েছে। অফিসার, আমি একা নই, আমার ছায়া আছে। এ কথা বলেই সে টেবিলের ওপর রাখা কলম নিয়ে নিজের গলায় ঢুকিয়ে দেয়। রক্ত ছিটকে পড়ে দেয়ালে। কিন্তু ভয়াবহ ঘটনা তখনও বাকি ছিল। যখন পুলিশ তার বাড়ির তল্লাশি করে, তখন একটা বন্ধ ঘরের দেয়ালে অসংখ্য রক্তাক্ত ছবি পাওয়া যায়। প্রতিটা ছবির নিচে লেখা নতুন শিকার কে। তারপর এক ফাইল পাওয়া যায়, যেখানে একটা তালিকা, 10টা নাম, এবং তার মধ্যে 5 জন এখনো বেঁচে আছে। ডিটেকটিভ কামরুল দ্রুত ওই 5 জনকে খুঁজতে বের হন, কিন্তু ততক্ষণ খবর আসে 3 জন খুন হয়ে গেছে একই কায়দায়। কিন্তু খুনি তো মারা গেছে, তাহলে এটা কে করছে? কামরুল বুঝতে পারে পাগলা খুনি একা ছিল না। সে সত্যি ঠিক বলেছিল, তার ছায়া আছে।
তাহলে কি এই রক্তাক্ত খেলা শেষ হবে না? এখন প্রশ্ন হলো, খুনির আসল সহযোগী কে? এটা কি কোনো গোপন গোষ্ঠী, নাকি পাগলের মানসিক প্রভাব অন্য কারো ওপর পড়েছে? এটাই রহস্য, এবং হয়তো খুনি এখনো শহরের কোথাও আছে, নতুন শিকারের অপেক্ষায়।